নাইমের ইন্টারভিউ আপনি কেন নিতে চেয়েছিলেন? আমি যতদূর জানি আপনি চেঞ্জ টিভিতে আছেন কর্মরত, এবং আপনি কেন নিতে চেয়েছেন সেটা কি আপনার ব্যক্তিগত একটা আগ্রহ থেকে, নাকি সত্য উদ্ঘাটন, নাকি আসলে দৈনন্দিন কর্ম বা টিভির একটা কার্যক্রম হিসেবে, কোনটা? না, এইটা আমার অ্যাসাইনমেন্টের মধ্যে ছিল না। মানে নাইমের ইন্টারভিউ যে নেব, এটার কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ করে যেদিন খবর বেরুলো যে প্রবাসী ওমর ফারুক সামি তিনি যে $5,000 দিতে চেয়েছিলেন নাইমের একটা কথার কারণে, সেটা আর দিচ্ছেন না, আমার কাছে মনে হলো যে এখানে নিশ্চয়ই অন্য কিছু আছে। এই ছেলেটা এই রকম কথা বলতে পারে না। প্রথমত হচ্ছে এতিমখানায় দিয়ে দেওয়া, দ্বিতীয়ত এখানে রাজনৈতিক প্রসঙ্গ আনা, তৃতীয়ত আপনি শাহরিয়ার নাজিম জয়ের ওই ইন্টারভিউ দেখেছেন, ওখানে ওই ছেলেটা বলে যে আমাদের তো অনেক আছে। খুব স্পষ্টভাবে এই কথাটা বলে যে তুমি কেন এতিমখানায় দিয়ে দিতে চাচ্ছ। ওই রাজনৈতিক প্রসঙ্গের পাশাপাশি এই কথাও বলে যে আমাদের তো অনেক আছে। আসলে তাদের তো কিছুই নেই। এই কথাটাই তো মিথ্যা এবং এই কথাটা ভুল। তো তাহলে ভুল কথাটা আসলে কি নাইমের নিজের, না অন্যের শিখিয়ে দেওয়া? এই প্রশ্নটা আমার মধ্যে জাগলো। আরেকটা বিষয় মনে হলো যে এই $5,000 যদি নাইম পায়, তাহলে তার লেখাপড়াটা নির্বিঘ্নে হতে পারে এবং তার কাজে লাগতে পারে। আপনি যখন ইন্টারভিউ নিয়েছেন, সেখানে কিন্তু কোনো ইঙ্গিত নেই যে এটা কে শিখিয়ে দিয়েছে। সেখানে নাইম বলেছে তারা শিখিয়ে দিয়েছে। এই তারা কে, আপনার জানা আছে কিনা? আমি এই তারা শিখিয়ে দিয়েছে, তারা আমারে শিখাইয়া দিছে এই কথাটা, এই কথাটার পরে আমি জিজ্ঞেস করেছি যে কে শিখিয়ে দিয়েছে। সে খুব স্পষ্টভাবেই এরপরেই উত্তর দিয়েছে সেই ব্যক্তি বা সেই ব্যক্তিগুলোর নাম। হ্যাঁ, সেই ব্যক্তি এবং ব্যক্তিগুলোর নাম অমুক ভাই এবং অমুক লোক এরকম বলেছে। সেটা আমি প্রচার করিনি এই কারণে যে এইটা প্রচার করলে যার নামটি আসবে তার উপরে আক্রমণ হতে পারে, তার সামাজিক অবস্থান নষ্ট হবে। আপনি বলতে পারেন যে আমি কি তাহলে ওই ব্যক্তিটির পক্ষ অবলম্বন করলাম? না, আমি পক্ষ অবলম্বন করিনি যার নাম বলেছে। আমি আমার সাংবাদিকতার অভিজ্ঞতার আলোকে সেলফ সেন্সর করেছি যে যেহেতু সত্য উদ্ঘাটিত হয়েছে, ছেলেটি বলেছে যে আমি নিজ থেকে বলিনি, তারা আমারে শিখাই দিচ্ছে। সুতরাং এর বাইরে অন্য নাম আনলে কোনো ব্যক্তির যদি নিরাপত্তা হুমকি মুখে পড়ে, কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন যদি হুমকির মুখে পড়ে বা সামাজিক অস্থিরতা তৈরি হয়, তাহলে তার দায় নেবে কে? আমি একটা বিষয়কে সামনে এনেছি, স্পষ্ট করেছি। এখন যদি এটার মধ্যে কেউ বলে যে এখানে একটা শিশু নির্যাতন হয়েছে বা অপরাধ হয়েছে, তাহলে এই অপরাধ উদ্ঘাটনের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আমার উদ্দেশ্য ছিল ছেলেটি $5,000 পাক, সে পেতে যাচ্ছে। এখন যদি কেউ অধিকতর উদ্ঘাটন করতে চায় এই ঘটনা, যে এই শিশুটিকে নিয়ে কেন রাজনীতি করা হলো, তাহলে সেটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তারা যদি আমার সহযোগিতা চায় নিঃসন্দেহে আমি করব। আপনি ইন্টারভিউ করলেন, আপনি সেখানে কারো নাম বললেন না, কিন্তু মানুষ কেন এই মানে শাহরিয়ার নাজিমকে দায়ী করতে চাচ্ছে? আপনার কেন এটা, আপনার কি মনে হচ্ছে? না, পুরো ঘটনার পরিচালকই তো শাহরিয়ার নাজিম জয়। পুরো ইন্টারভিউটা, পুরো ইন্টারভিউ নেওয়া, এর প্ল্যানিং করা, এর বাইরে তো অন্য কেউ নেই। যারা এসেছেন তারা তো অতিথি। সুতরাং অভিযোগের তীর তো তার দিকেই যাবে। নেক্সট আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যিনি টাকাটা নাইমকে দিতে চাচ্ছিলেন, এটা খুব ভালো একটা উদ্যোগ, আমি তাকে সম্মান জানাতে চাই। মানুষের পাশে দাঁড়ানো খুব ভালো কাজ। এই টাকাটা কি আসলে উনি দিবেন, এরকম ব্যাপারটা আপনি জেনেছেন কিনা? আপনার মানে ইয়েটা চাচ্ছি, অপিনিয়নটা চাচ্ছি। হ্যাঁ, নিঃসন্দেহে দেবেন। কারণ আমি যেদিন ইন্টারভিউটা প্রচার করি, এই রিপোর্টটা প্রচার হয়, সেই রাতেই মানে 7:30টায় এটা প্রচার হয়, 2 ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে যায়। রাত 11:30টার দিকে ওই প্রবাসী ওমর ফারুক সামির ভাগ্নে শেখ জাহিদ হাসান তিনি আমাকে ফোন দেন সিলেট থেকে, যে আমার মামা এবং আমার পরিবার এই ইন্টারভিউ দেখেছে, মানুষের মনের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল বা আমাদের মধ্যে, সেটা দূর হয়েছে, এখন আমরা টাকাটা দিতে চাই। এবং গত 3-4 দিন আগেও আমার সঙ্গে কথা হয়েছে, তারা হয়তো রবি সোমবারে আসবে ঢাকায় এসে এই টাকাটা কিভাবে দেওয়া যায়, কিভাবে সুন্দরভাবে দেওয়া যায় সেটার ব্যবস্থা করবে। তারা হয়তো স্কুলে ভর্তি করিয়ে দিবে, কোনো একটা ব্যাংকে FDR করবে, সেভাবে টাকাটা দেওয়া হবে। একবারে হাতে টাকাটা দেবে না, তাহলে তো খরচ করে ফেলবে। টাকাটার বেস্ট ইউজ নিশ্চিত করতে চান। এখন ঘটনা হচ্ছে, নাইম কথাটা বলেছে যে আমি টাকাটা এতিমখানায় দিব, পরবর্তীতে সে আবারও বলেছে আমার মাথা ঠিক ছিল না, আমি কি বলেছি, মানে সে আবারও অস্বীকার করেছে এবং
সমস্ত মানুষ যে শাহরিয়ার নাজিম জয়কে দায় দিচ্ছিল যে সে শিখিয়ে দিয়েছে, শাহরিয়ার নাজিমের পক্ষে আবার সে কথা বলছে, তাহলে তো ওই ছেলেটার নৈতিক অবস্থান, পরিবারের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ, তারপরেও টাকাটা কেন দিচ্ছেন? আপনার কি মনে হয়? না, এটা হয়েছে কি যে ছেলেটা কিন্তু নিজের উপর দায়টা নিয়েছে। আপনি খেয়াল করুন যে ছেলেটা এই শিশু নাইম বলেছে যে আমার মাথা ঠিক ছিল না। আচ্ছা, আপনাকেই প্রশ্ন করি, একটা ছোট্ট ছেলে 13-14 বছর বয়স, তার মাথা ঠিক ছিল না, ওখানে কি হলো? মানে এই কথাটা একটা ম্যাচিউরড কথা যে আমার মাথা ঠিক ছিল না। একটা ছোট ছেলে সে কি এই কথাটা বলতে পারে? এটাও শিখিয়ে দেওয়া না। তাহলে তুমি কি বলবে? সাংবাদিক সাহেব তো তোমাকে শিখিয়ে দেয়নি, এটা বলা যাবে না। আমিও তোমাকে শিখিয়ে দেইনি, দায়টা তুমিই নাও। তুমি বলো যে আমি আসলে ভুল করে এটা বলে ফেলেছি, বা আমার মাথা ওই সময় ঠিক ছিল না। তার মানে আপনি যে ইন্ডিকেশনটা করছেন সেটা হচ্ছে প্রথমত সেই ছেলেটি টাকা এতিমখানায় দিতে চায়নি, সেটা একটা শেখানো। পরবর্তীতে একে আবারও বলা হয়েছে যে তুমি ভুল করে বলেছো, তোমার মাথা ঠিক ছিল না, এটাও আরেকটা শেখানো। এবং ওই ইন্টারভিউটা দেখার পরে রাতে আমি আর তার মাকে ফোন দিয়েছিলাম, নাইমের মাকে, যে আপনি আবার শাহরিয়ার নাজিম জয়ের ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলেন এবং এই যে কথা বললেন, এটা তো বলার প্রয়োজন ছিল না। আচ্ছা, এই ছেলেটির মাথা ঠিক ছিল না তাই বলেছে। তো বললো যে অনেক রিকোয়েস্ট করে আমাকে নিয়েছে, যে লোকটার সম্মান ইজ্জত চলে যাচ্ছে। তো লোকটা এবং তার কিছু লোক শুভাকাঙ্ক্ষীরা আমাকে অনুরোধ করেছে খুবই, যে এই বিষয়টা খোলাসা করার জন্য। খোলাসা বলতে তারা বলেছেন যে এখানে আপনারা যদি বলেন যে আপনার নিজ থেকেই বলেছেন কথাটি, তাহলে দায় মুক্তি হয়ে যায়। তো সেই অনুরোধে এই কথাটা বললে নাইমের মা ভেবেছেন যে আমাদের তো কোনো ক্ষতি নেই, সেই সরল মনেই আবার তারা গেছে, কথাগুলো বলেছে। এখানে আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে যে উভয় কুল রক্ষার চেষ্টা করেছে। তার মানে কি শাহরিয়ার নাজিম জয়কে এটা শিখিয়ে দিয়েছিল যে আমি এতিমখানায় টাকাটা দিব, নাইমকে শিখিয়ে দিয়েছিল, তাই তো আসলো কনক্লুশনে। তাহলে এখানে ঘটনার কেন্দ্রবিন্দুতে আছেন শাহরিয়ার নাজিম জয়। সব অভিযোগের তীর তাকেই কিন্তু বহন করতে হবে, তাই না? তাকে ঘিরেই এখন যদি তার পাশে অন্য কেউ থাকে, তাকে সহযোগিতা করে, কিন্তু তার জন্যই হয়তো সহযোগিতা করেছে, অবশ্যই এখানে অন্যের কোনো উদ্দেশ্যার্থ ছিল না। আমার ইন্টারভিউর পরে তো খোলাসা হয়ে গেল যে তারা আমার শিখাই দিচ্ছে, বললো নাইম। এরপরে তিনি কিন্তু লাইভে এসে ক্ষমা চেয়েছেন যে এই ঘটনাটি কেন হলো, ক্ষমা চেয়েছেন যে আমি ক্ষমা চাই, আমাকে অনেকে নিন্দা করছেন, এতটুকু যথেষ্ট ছিল। মানুষ এটা অনেকটা পজিটিভ নিচ্ছিল যে ভুল করেছে, সে ক্ষমা চেয়েছে। আবার এই কারণে তার জীবনের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, সেটা আমি পজিটিভ নেব না, নিন্দা করব যে কেন তাকে হুমকির মুখে রাখা হবে। সে ক্ষমা চাইলো, এটা পজিটিভ। কিন্তু এরপরে আবার ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন ছিল না, মানে ওই যে রেস্টুরেন্টে খাওয়ানো, এটার দরকার ছিল, এটা অতিরিক্ত হয়ে গেছে। এখন ওই ইন্টারভিউর পরে যদি আমি আবার ইন্টারভিউ নিতাম, তাহলে কি এটা চলতেই থাকবে? এইটার পরে আবার উনি আবার নিয়ে যাবেন, এই করবেন। তাহলে আপনি আবারও অনুসন্ধানীমূলক প্রতিবেদন পরবর্তীতে আরো একটা নিলেন না কেন, বা অনুসন্ধানী প্রতিবেদন পরবর্তীতে আরেকটা কেন করলেন না? করলাম না এই কারণে যে এটা সমাধান হয়ে গেছে। এখন এটাকে নিয়ে ওকে অনেক বড় বড় কথা বলাতে পারে, অনেক অন্যরকম কথা কেউ বলাতে পারে, কিন্তু বিষয় হয়েছে যে এটা সমাধান হয়ে গেছে। প্রবাসীকেও বলেছেন, প্রবাসী উমর ফারুক সামিকেও নাইমের মা বলে দিয়েছেন স্পষ্ট করে, সেটা রেকর্ড প্রবাসীর কাছে আছে, যে এইটা আমাকে আমার ছেলেকে শিখিয়ে দেওয়া হয়েছে, একদম স্পষ্ট করে বলেছেন, উনি কনভিন্স হয়েছেন, আচ্ছা শিখিয়ে দেওয়া হয়েছে। একটা প্রশ্নে আমি যেতে চাই, এই শিখিয়ে দেওয়ার মধ্যে শাহরিয়ার নাজিম জয়ের কোনো স্বার্থ আছে কিনা, অর্থনৈতিক কিংবা অন্য কোনো স্বার্থ আছে কিনা, সাংবাদিক হিসেবে আপনি কি দেখেন? না, আমার মনে হয় যে শাহরিয়ার নাজিম জয় এর আগে সেন্স অফ হিউমার করেছেন, সেখানে আমরা সবাই জানি, হ্যাঁ আমরা সবাই জানি, সেন্স অফ হিউমার অনুষ্ঠান করেছেন, সেখানে তিনি নানাভাবে আলোচনায় আসার চেষ্টা করেছেন। তিনি যে প্রশ্নগুলো করেছেন, প্রথাগত একজন সাংবাদিক বা উপস্থাপক এই প্রশ্নগুলো কিন্তু করেন না। এই প্রশ্নগুলো উনি যদিও বলছেন যে মজার জন্য করেছে, আসলে এটা ব্যক্তিগত অধিকারে, ব্যক্তিগত প্রশ্নে আঘাত করা। কোনো সাংবাদিকই, যদি উনি সাংবাদিক হতেন, এটা কখনোই করতেন না, এটা করতে পারেন না। মিডিয়ার এথিক্সের সঙ্গে যায় না, সাংবাদিকতার নিয়মের সঙ্গে যায় না। এটা করে উনি আলোচনায় এসেছেন, ওনার মনে হয়েছে যে এর মধ্যে তিনি লাভবান হয়েছেন। এখন যে প্রশ্নটি উঠেছে যে উনি এটা কেন করলেন, কেন শিখিয়ে দিলেন, বা এই যে শিখিয়ে দেওয়া হয়েছে, এই অনুষ্ঠানে কেন শিখিয়ে দেওয়া হলো, জয়ের স্বার্থটা কি? নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। উনি হয়তো কোনো একটি পক্ষকে খুশি করতে চেয়েছিলেন,
এর মধ্য দিয়ে অন্য কোনো পরিকল্পনাও থাকতে পারে, কিন্তু যাদের জন্য এই পরিকল্পনার ফাঁদ তৈরি হয়েছিল তারা কিন্তু এতে খুশি হননি। যেমন একজন খুব বাংলাদেশের অন্যতম প্রথিতযশা সাংবাদিক, তিনি স্ট্যাটাসে লিখেছিলেন যে শাহরিয়ার নাজিম জয়ের মতো আম গাছের পাতাও যদি এখন আওয়ামী লীগ করা শুরু করে তাহলে তো বিপত্তি ঘটবেই। এখন শাহরিয়ার নাজিম জয় এই ছেলেকে দিয়ে যে কথাগুলো বলালেন বা ইন্টারভিউ করালেন, যে ইন্টারভিউটি উনি করলেন, সেইটা যদি ওনার কাছে মনে হতো যে না এই ছেলেটার ক্ষতি হবে, তাহলে উনি এডিট করে দিতে পারতেন। জি, আমার এই প্রসঙ্গটুকু দরকার নেই। এবং আপনি দেখবেন এখনো সেটাকে ফেলে দেওয়া হয়নি, এখনো ইউটিউবে আছে, বহাল তবিয়তে আছে। ইউটিউবের মাঝখানে কিন্তু কাটা যায়। জি, মাঝখানে কাটা যায়। আপনি জানেন, হয়তো তিনি জানেন না। না, তিনি না জানলেও তিনি এক্সপার্টের সঙ্গে কথা বলে এটা ফেলে দেওয়া দরকার, করে নিতে পারতেন। সেটা তো করেন। এই ইন্টারভিউ করার পরে শাহরিয়ার নাজিম জয় আপনাকে ফোন দিয়েছে কিনা, আপনার সঙ্গে কথা হয়েছে কিনা এই ব্যাপারে আর কি? না, আমার সাথে কোনো কথা হয়নি। তবে মজার টিভির মাহসান স্বপ্ন জি, তার কাছে জানতে চেয়েছে আমার সম্পর্কে, যে আমি কে, কোথায়, কিভাবে আছি। সে বলেছে ওই সময় হয়তো স্বপ্নকে অনেক কথা বলেছে। আর আমাকে মানবকণ্ঠের বিনোদন সম্পাদক রেজাউর রহমান রিজভী উনি বলেছেন যে এই বিষয়ে অনেক কথা তার সঙ্গে শেয়ার করেছে, কিন্তু ছেলেটাকেই শাহরিয়ার নাজিম জয় দোষারোপ করেছে যে ছেলেটা এত খারাপ, আমার কথা গিয়ে বলে দিল সাংবাদিককে, কিন্তু আমার সম্পর্কে কোনো বিদ্বেষ প্রসূত কোনো কথা বলেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বা আমার সাথে ফোনেও কোনো কথা হয়নি। ফোনেও কোনো কথা হয়নি। তবে একটা টিভি চ্যানেল আমাকে অফার দিয়েছিল যে আপনাকে এবং শাহরিয়ার নাজিমকে জয় একসঙ্গে বসাবো। তো আমি রাজি ছিলাম, কিন্তু শাহরিয়ার নাজিম জয় বসেনি, বলল যে না আমি বসবো না, আমি কথা বলবো না এই বিষয়ে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে কি শাহরিয়ার নাজিম জয় এখান থেকে একটু নিজেকে আড়াল করলেন ঘটনা থেকে, নিজেকে রক্ষা করার জন্য, মানে এই দায় থেকে রক্ষা করার জন্য, যেটা সারা দেশের মানুষ ওনাকে দায়ী করছে যে বিষয়ে? হতে পারে, তার নিজস্ব কৌশল হতে পারে। আমার মনে হয় যে ওনার সম্পর্কে একটাই কথা আমার মনে হয় যে প্রথম যে উনি ভিডিওটা দিয়েছিলেন আমার ইন্টারভিউর পরে ক্ষমা চেয়ে, ওটা যথেষ্ট ছিল। মানুষ সহানুভূতিশীল ছিল যে মানুষ ভুল করতেই পারে, সেই জন্য সে ক্ষমা চেয়েছে। এরপরে এটাকে নিয়ে আর বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না। যা হোক, সেটা ওনার বিষয়। আমি শেষে একটা কথা বলবো যে আমরা এই ধরনের শিশুকে যেন আর কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করি। তাদের নিজস্ব মতামত প্রকাশ করার স্বাধীনতা দেওয়া উচিত। কাউকে শিখিয়ে দেওয়া এইটা একটা জঘন্য নমুনা। জি, এবং এখানে আমি একটু যুক্ত করতে চাই যে এই যে শিশুদের মধ্যে মিথ্যা ঢোকানো হচ্ছে, এর যে প্রভাব, এটা কিন্তু আমাদের মধ্যে পড়বে, আমাদের কিন্তু ভুগতে হবে। শিশুদের মধ্যে মিথ্যা ঢোকানো বা সমাজেও মিথ্যা ঢোকানো, যেভাবেই হোক না কেন, মিথ্যাটাকে যে কোনোভাবেই লালন করা বা মিথ্যাকে তুলে ধরা, পোষণ করা আমাদের ভুগতে হয় আসলে। এটা এক ধরনের শিশু নির্যাতনও বটে।